বন্ধুরা দেখো, এই যে আমার ছেলে নদী থেকে তাজা মাছ ধরে এনেছে, সব কটাই বোয়াল মাছ। এই দেখো মাছ কটা এখন আমি কেটে নিব। ও বাসা আমাদের মাছ পদ্মু ধরেছে। হে আনছে তোমার কি কয় কত বড় একটা জাপানিজ কাওয়াই 250 টাকা দিয়ে আনছে। একটা তিনটা আছিল, একটা অতটুক বড়, একটা অতটুক বড়, একটা অতটুক বড়। মানুষই দিন যাবে। কইব তোমার ট্যাংরা মাছটা 800 গ্রাম খানি কইব, 300 টাকা দিয়ে আনছে। আমি বন্ধুরা আজকে আমি রান্না করব বোয়াল মাছ। তবে এত কষ্ট করে আমি রান্না করি, কিন্তু তোমরা আমাকে সাবস্ক্রাইব করো না, বড় দুঃখ পাই মনে। তবে আমি এই রান্নাটা তোমাদের জন্যই করি, কিন্তু আমাকে সাপোর্ট করো না। আমাকে সাপোর্ট করো। এত বয়স্ক লোক আমি, কিন্তু আমি কষ্ট করে করছি, কিন্তু একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। তবে এই মাছ আমি রান্না করব ঝিঙ্গা ডাঁটা আর 2টা সিদ্ধ করে আলু দিব, কারণ আমার ডায়াবেটিস তো, আমি আলু খেতে পারি না। এখন আমি ডাঁটা কেটে নিব। ডাঁটাগুলো খুব নরম। ঝিঙ্গাটা বেশ ভালোই নরম। আমার ঝিঙ্গা ডাঁটা কাটা হয়ে গিয়েছে, এখন সিদ্ধ করা 4টা আলু আছে, কেটে নিব। এখন পেঁয়াজটা কেটে নিব। এখন আমি সবজি কটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছে দিয়ে দিব 1 চামচ লবণ, দিয়ে দিব 1 চামচ হলুদ। এখন মাছটা ভালো করে মেখে নিব। নুন ধরে দিয়েছি, কড়াই বসিয়ে দিলাম।
সবকটা মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে দিই। মাছের তেলে সবজি কাটা একটু ভেজে নিই। সামান্য লবণ দিই। আধা চামচ হলুদ। বন্ধুরা, সবজি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামাই দিই। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দিব কয়েকটা কালি জিরা, কাঁচা লঙ্কা চিরা আর কয়েক টুকরা পেঁয়াজ কাটা। এখানে আছে জিরা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে, আর এখানে আছে হলুদ, লঙ্কার গুঁড়া, সবটা আমি গুলিয়ে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মশলা দিয়ে দিই। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি জল দিয়ে দিই। লবণ দিই নাই, এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। ভাজা সবজি কয়টাও দিয়ে দিব। তরকারিতে জাল উঠে গিয়েছে, এখন আমি মাছ দিয়ে দিব। তরকারি প্রায় হয়ে এসেছে, এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। বন্ধুরা, মাছের ঝোল হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে দেব। বন্ধুরা, আপনারা এইভাবে ঝিঙ্গা ডাঁটা দিয়ে বোয়াল মাছের তরকারি রান্না করে দেখবেন কেমন লাগে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।